বেশ কয়েকটি প্যানেল এরই মধ্যে নির্বাচন বর্জন করেছে, যার ফলে রাজনৈতিক একটি প্রেশার বা চাপ প্রভাব যেটাই বলেন সেটা আছে। যে আপনি যেহেতু বলছেন যে ভোট গণনায় কেন এত নাটকীয়তা, এই নাটকীয়তা আসলে কয়েকটি কারণ আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক এবং শিক্ষার্থী তারা জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মধ্যে ব্যাপক গ্রুপিং রয়েছে, সেটি আওয়ামীপন্থী শিক্ষকদের মধ্যেও আছে, বিএনপিপন্থী শিক্ষকদের মধ্যেও আছে। আদিব, আমরা যেমনটি দেখলাম যে ভোট গ্রহণের ৪৪ ঘন্টা পরও ভোট গণনা শেষ হয়েছে, কিন্তু ফলাফল আমরা এখনো পাইনি। যেমনটা বলছিল যে সন্ধ্যায় ফলাফল প্রকাশ করা হবে। আপনার কাছে প্রথমে জানতে চাইবো যে সন্ধ্যায় ফলাফল প্রকাশ করার অপেক্ষার প্রহর কি আমাদের শেষ হবে? আপনার কি মনে হয়? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসলে খুবই ম্যানুয়ালি অর্থাৎ হাতে ভোট গণনা করা হচ্ছে, যার কারণে মূলত এটি দেরি হচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে। যদিও ভেতরে অনেক ধরনের গুঞ্জন আছে যে নানা ধরনের গ্রুপিং শিক্ষকদের, এছাড়া আপনি জানেন যে বেশ কয়েকটি প্যানেল এরই মধ্যে নির্বাচন বর্জন করেছে, যার ফলে রাজনৈতিক একটি প্রেশার বা চাপ প্রভাব যেটাই বলেন সেটা আছে। এর সার্বিক পরিস্থিতিতে কিন্তু ফল ঘোষণা করার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন একের পর এক সময় দিয়েছে। কখনো বলেছে রাত 12টায় প্রকাশ করা হবে, এরপর পরদিন দুপুরে, তারপর বলা হয়েছে রাতে, এরপর কিন্তু সেই 2টা রাত পার হয়ে আজ 3য় রাত। আমরা প্রত্যাশা করছি যে সন্ধ্যা 7টায় ফলাফল প্রকাশ করা হবে এবং শিক্ষার্থীদের যে 33 বছরের অপেক্ষা সেটির অবসান ঘটবে। আদিব, এই যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার প্রহর কেবল বেড়েই চলেছে, নানা অভিযোগ রয়েছে। এর মধ্যে এমনটাও শোনা যাচ্ছে যে নির্বাচন কমিশনারের পদ থেকে সরে দাঁড়ানো হয়েছে। এরকম ঘটনা আমরা দেখেছি। একটি বিশ্ববিদ্যালয় নির্বাচনের ফলাফল নিয়ে এত নাটকীয়তা কেন? আসলে দেখুন, ডাকসুতে যখন বেসিক্যালি এখানে ছাত্র দল এবং ছাত্র শিবিরের প্যানেলের মধ্যেই মূল যে প্রতিদ্বন্দ্বিতা সেটি হয়েছে। এরপর ডাকসুতে কিন্তু সম্পূর্ণ ভিন্ন পরিবেশ। সেখানে ছাত্র শিবির দীর্ঘদিন নিষিদ্ধ ছিল এবং ছাত্র দলের একটি চিন্তা ছিল যে আসলে জাহাঙ্গীরনগরের যে পরিবেশ বা এখানকার যে শতভাগ আবাসিক শিক্ষার্থীরা থাকেন তার প্রেক্ষিতে ছাত্র দলের একটি প্রত্যাশা ছিল এবং সেই প্রত্যাশা অনুযায়ী তারা নির্বাচনের আশা না আশা নিয়ে নানান ধরনের গড়িমসি করেছে এবং শেষ পর্যন্ত তারা নির্বাচনে এসেছে। কিন্তু সমস্যা যেটি হয়েছে, দেখুন যে আসলে নির্বাচন, যে ছাত্র সংসদ নির্বাচনগুলো আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে হচ্ছে, এটি কিন্তু সবার আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তারা রোডম্যাপ প্রকাশ করে যে কবে নির্বাচন করবে। তখন থেকে কিন্তু ছাত্রদল প্রস্তুতি নিতে পারতো, কিন্তু আমরা স্পষ্টই দেখেছি ছাত্রদলের আসলে প্রস্তুতির একটি বিরাট ঘাটতি ছিল, যার ফলে তারা নির্বাচন নিয়ে নানান সময় নানান ধরনের দাবি দেওয়া তুলেছে এবং সবশেষ আমরা দেখলাম যে নির্বাচন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি দেখেছেন যে ভোট গণনা করে কিন্তু রাতে পরের দিন সকালে পূর্ণাঙ্গ ফল প্রকাশ করা হয়েছে, কিন্তু জাহাঙ্গীরনগরে সেটি করা যায়নি। এর মূল কারণ হচ্ছে ম্যানুয়ালি ভোট গণনা করা। আপনি দেখেন ডাকসুতে যেখানে প্রায় 40,000 ভোটার, সেখানে জাহাঙ্গীরনগরে কিন্তু মাত্র 12,000-এর মতো ভোটার। তো অর্থাৎ এইটা যদি ম্যানুয়ালি গণনা না করে স্ক্যানিংয়ের মাধ্যমে যে গণনা করা হতো তাহলে কিন্তু এই ফলাফল ওই দিন রাতেই দেওয়া সম্ভব ছিল। আমরা একটু যদি পেছনে তাকাই তাহলে দেখব যে নির্বাচন, জাকসু নির্বাচনের ঠিক আগের দিন ছাত্রদল কিন্তু একটি অভিযোগ তোলে যে আসলে এই মেশিন এবং যে ব্যালট পেপার সেগুলো জামাত সমর্থিত একজন ব্যবসায়ী, সেই ব্যবসায়ীর প্রতিষ্ঠান থেকে নেওয়া হচ্ছে। যদিও সেটি পরে অন্য সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে যে তিনি জামাত সমর্থিত নন, তিনি বিএনপি সমর্থিত। তো বেসিক্যালি এই যে ছাত্রদল যে অভিযোগটা তুললো এটি যদি আরও আগে তুলতো, কারণ আমরা জানি যে এইচআর সফটওয়্যার নামে যে প্রতিষ্ঠানের কাছ থেকে ব্যালট পেপার এবং স্ক্যানিং মেশিন নেওয়া হয়েছে সেটি কিন্তু টেন্ডার প্রক্রিয়ায় নেওয়া হয়েছে এবং সেটি প্রায় 1-1.5 মাস ধরে চলেছে সেই টেন্ডার প্রক্রিয়া। আগে থেকে যদি ছাত্রদল এই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাতো তাহলে এই ম্যানুয়ালি ফলাফল ঘোষণার মতো প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যেতে হতো না। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আপনি যেহেতু বলছেন যে ভোট গণনায় কেন এত নাটকীয়তা, এই নাটকীয়তা আসলে কয়েকটি কারণ আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক এবং শিক্ষার্থী তারা জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মধ্যে ব্যাপক গ্রুপিং রয়েছে, সেটি আওয়ামীপন্থী শিক্ষকদের মধ্যেও আছে, বিএনপিপন্থী শিক্ষকদের মধ্যেও আছে। এখন যিনি ভিসি তিনি কিন্তু একসময় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ছিলেন এবং এখন তিনি বর্তমান ভিসির দায়িত্ব পালন করছেন। তাকে সরানোর জন্য শিক্ষকদের একটি গ্রুপ কাজ করছে বলে অভিযোগ রয়েছে। কিন্তু আরেকটি বিষয় সেটি হলো নির্বাচনে ভোট গণনার জন্য শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন শুধুমাত্র স্ক্যানিং মেশিনের উপরেই নির্ভর করেছিল, কিন্তু হঠাৎ করে যখন হাতে গণনার বিষয়টি আসছে তখন কিন্তু সেই ধরনের জনবল কিংবা সেই ধরনের প্রস্তুতি তাদের ছিল না। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর যে নির্বাচন, সেই নির্বাচন কেন্দ্রিক কিন্তু অনেক আগে থেকেই প্রশিক্ষণ ব্যবস্থা ছিল। যারা পোলিং কর্মকর্তা ছিলেন ভোট গ্রহণের তাদেরকে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয়েছে, কিন্তু জাহাঙ্গীরনগরে স্ক্যানিংয়ের উপর ডিপেন্ড থাকার কারণে তারা কোনোভাবেই কোনো প্রশিক্ষণ দিতে পারেনি। ফলে একেবারে যখন শেষ মুহূর্তে হাতে গোনার সিদ্ধান্ত হয়েছে তখন কিন্তু পুরো বিষয়টি একেবারে লেজে গবর হয়ে গেছে, যার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। এই যে 33 বছর পর অনুষ্ঠিত হলো জাকসু নির্বাচন,
ফলাফল ঘোষণার আগে আমরা এত নাটকীয়তা দেখছি, ফলাফল দেওয়ার পর কি সেটা প্রার্থীরা মেনে নেবে, বা নাকি ধরেন বড় ধরনের কোনো নাশকতা হওয়ার সম্ভাবনা রয়েছে নির্বাচনের পরে? জি, আসলে দেখুন যে ভোট গ্রহণ শেষের দিকেই কিন্তু বেশ কয়েকটি প্যানেল বর্জন করেছে। প্রথমে ছাত্রদল, এরপর সংসদ পরিষদ, এরপর আরও বেশ কয়েকটি স্বতন্ত্র প্যানেল, তারা কিন্তু ফলাফল ভোট বর্জন করেছে। বলছে তারা নানা ধরনের অব্যবস্থাপনা এবং অনিয়মের অভিযোগ এনেছে। যদিও বিভিন্ন গণমাধ্যমে যে সংবাদ আসছে এবং আমাদের রিপোর্টাররা সেখানে যেটি জানিয়েছেন যে আসলে অনিয়মের চাইতে অব্যবস্থাপনাটা বেশি ছিল। আপনি যেটি প্রথমেই বলছিলেন যে আসলে নির্বাচন কমিশনের 2 জন সদস্য এ পর্যন্ত পদত্যাগ করেছে বলে আমরা গণমাধ্যমে খবর দেখছি। তো 2 জন সদস্য যারা পদত্যাগ করলেন তাদের আসলে প্রথমে কিন্তু তাদের কাছে প্রশ্ন করবে শিক্ষার্থীরা যে আপনারা নির্বাচন কমিশনের সদস্য হিসেবে কেন অনিয়ম ঠেকাতে পারেননি, সেই কারণটি আগে শিক্ষার্থীদের কাছে জবাবদিহি করতে হবে নির্বাচন কমিশনের সদস্যদেরকে। এই যে ভোট গ্রহণের আগেই যে বর্জন, এই বর্জনের ফলে কিন্তু ভোট গ্রহণের পরে এই যে ফলাফল ঘোষণার পরে যে নাশকতা, সেটি কিন্তু অনেকাংশে হ্রাস পাবে আমি মনে করছি। কারণ মাত্র 2টি প্যানেল আর কিছু স্বতন্ত্র প্রার্থী এই ফলাফলের অপেক্ষায় রয়েছে, বাকিরা কিন্তু ভোটের মাঠ ছেড়ে চলে গেছে। ফলে ভোট গ্রহণের পরে যেটি হতে পারে যে ফলাফল ঘোষণার পর যেটি হতে পারে, ছাত্রদল সহ অন্যান্য যে প্যানেলগুলো নির্বাচন বর্জন করেছে তারা পুনরায় নির্বাচনের দাবি তুলতে পারে এবং সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি বড় অংশ যারা কিনা বিএনপি সমমনা বা সমর্থিত, তারা সেখানে সমর্থন করতে পারেন। এই দাবিতে আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিছুটা অস্থিতিশীলতা হতে পারে। আদিম, আমরা আলোচনার একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ করার আগে আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে দীর্ঘ সময় অপেক্ষার পরে এত অভিযোগ, এত অব্যবস্থাপনার অভিযোগ আমরা যেটা পেলাম, এরপরও কি জাকসু নির্বাচনকে স্বচ্ছ এবং সুষ্ঠু একটি নির্বাচন বলা যায়? দেখুন, নির্বাচন স্বচ্ছ কিংবা সুষ্ঠু কিনা সেটা কিন্তু ডিপেন্ড করে যে আসলে শিক্ষার্থীরা কতটা অংশগ্রহণ করছে তার উপরেও। আমরা দেখেছি অলমোস্ট 70% ভোট কাস্ট হয়েছে, অর্থাৎ 67-র বেশি, অর্থাৎ 70-এর কাছাকাছি। এখানে কিন্তু একটা ভালো বার্তা দেয় যে আসলে শিক্ষার্থীরা কিন্তু এই নির্বাচন বর্জন করেনি। এখানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে চেয়েছে। শুধুমাত্র অনাবাসিক কিছু শিক্ষার্থী যারা কিনা ভোট দিতে আসতো হয়তোবা, কিন্তু পরিস্থিতি কিংবা অব্যবস্থাপনার কারণে অনেক শিক্ষার্থী পরে ভোটদানে আগ্রহী হয়নি। ফলে এখানে সবচেয়ে বড় দায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসন, যে তারা এত দীর্ঘ সময়ের একটা প্রস্তুতির পরও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদের নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনে ব্যর্থ হয়েছে, যার ফলে সমস্ত দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাঁধে যায়। এখানে কোনো সংগঠন, প্যানেল কিংবা শিক্ষার্থীদের কোনো দায়ভার নেই। খুব সুন্দর করে বলছিলেন আদিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আসার জন্য। আপনাকে ধন্যবাদ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।